আল্লাহ রসুলের পথ হচ্ছে সেই পথ যেই পথে কাটা থাকবে। সুন্দরভাবে চলতে পারবেন, বাধাপ্রাপ্ত হবেন। কাটা থাকা মানে বাধাপ্রাপ্ত হবেন। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখানো পথ হচ্ছে সেই পথ যেই পথে কাদা থাকবে। আপনার শরীরে যে কোনো সময় কাদা লেগে যেতে পারে। তো কাদা লাগার মানে হচ্ছে আপনার শরীরে যে কোনো সময় গুনাহ এবং যে কোনো সময় অপবাদের ছিটা লাগতে পারে। তো কি করবেন? গুনাহ হয়ে গেলে বা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাতানো তরিকা থেকে যখন আপনি সরে যাবেন বা মনে হবে যে এটা আমার সহি তরিকা নয়, তখনই সেই রাস্তা পরিত্যাগ করে পরিপন্থী রাস্তায় আমাদের হাঁটতে হবে, চলতে হবে। তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দেখানো পথে চলা আমাদের জন্য সহজ হয়ে যাবে। তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত আমরা সকলেই দাবি করি। এটা সকলেই আমরা মানি যে উম্মত। তবে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমরা কতটুকু ভালোবাসি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কতটুকু অনুসরণ করি, এটা হচ্ছে আমাদের দেখার বিষয়। রব্বুল আলামিন কোরআনে কারিমে রব্বুল আলামিন বলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উত্তম জীবন আদর্শই হচ্ছে তোমাদের পাথেয়। তোমরা সেই পথে যদি চলো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুপারিশ প্রাপ্ত হবে। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দেখানো পথে যারা চলবে তারাই একমাত্র সুপারিশ প্রাপ্ত হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের জন্য সুপারিশ করে তাদেরকে জান্নাতে যাওয়ার জন্য তিনি সাহায্য করবেন। আর আমরা যারা রাসূলুল্লাহর পথকে বাদ দিয়ে রাসূলুল্লাহর পরিপন্থী যেই পথে আমরা চলছি, তাহলে আমরা সুপারিশ প্রাপ্ত হব না। নিঃসন্দেহে আমরা তাদের দলভুক্ত হয়ে যাব। এ ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল মারউ মা'a মান আহাব্বা। যে ব্যক্তি যাকে মহাব্বত করবে সে তার দলভুক্ত হয়ে গেল। আপনি আমি যদি অন্যকে মহাব্বত করি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বাদ দিয়ে, তার সুন্নাহ বাদ দিয়ে যদি অন্যকে অনুসরণ করি, তাহলে আমি যেন কিরকম অটোমেটিক অন্য দলের অন্তর্ভুক্ত হয়ে গেলাম। অন্য আরেকজনের উম্মত হয়ে গেলাম। আরেকজনকে অনুসরণ করে রাসূলুল্লাহর উম্মত হতে পারলাম না। আর যদি আমরা রাসূলুল্লাহর খাঁটি উম্মত না হতে পারি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাহলে আমরা কিন্তু আল্লাহ তাআলার খাঁটি বান্দা হতে পারবো না। কেননা আল্লাহ তাআলাকে এখনো খ্রিস্টানরা কিন্তু মানে। কিন্তু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শকে তারা না মানার কারণে, শেষ নবী না মানার কারণে, তার সুন্নাহকে অনুসরণ না মানার কারণে তারা হচ্ছে কাফের। তারা কখনো জান্নাতে যাবে না। কেননা তারা তৃত্ববাদীতে আসক্ত।